কি অবস্থা সবার এই মুহূর্তে? প্রত্যেকটা সাকিবিয়ানের মন অনেক খুশি, ফুরফুরা মন, তাই না? একই তো আজকে সাকিবিয়ানদের আন্দোলনের জেরে আমরা বরবাদের আনকাট সার্টিফিকেট পেলাম। এটা একটা খুশির খবর। সেই সাথে বরবাদ টিম খুশি হয়ে আমাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তারা খুশির টেলায় এটা কিন্তু কোনো প্ল্যানিং ছিল না আজকে। তারা যে এটা দিবে এটা কিন্তু পূর্বের প্ল্যানিং ছিল না। এটা কিন্তু তারা আজকে খুশির টেলায় দিছে। আজকে 9:30টার সময় তারা যে সারপ্রাইজটা আমাদের সাথে শেয়ার করেছে, এটা খুশির টেলায় কিন্তু দিছে। এটা আরও 1-2 দিন পর দেওয়ার কথা ছিল, বাট তারা খুশির টেলায় এটা কিন্তু দিয়ে দিছে। বাট এই 1-2 দিনের ভিতরে তাদের উপর যে মানসিক চাপগুলো গেছে, সেগুলোর জন্য সত্যি আমরা খুব লজ্জিত। এজ এ প্রডিউসার হিসেবে, পরিচালক হিসেবে, নতুন একজন পরিচালক হিসেবে তাদের উপর দিয়ে যা গেছে তার জন্য আমরা সত্যি লজ্জিত। যাই হোক, তো আজকে 9:30টার সময় কী এসেছে ভাই? পুরাই মাথা নষ্ট একটা কিছু এসেছে। বরবাদের যে আইটেম সংটা, সেই আইটেম সংটার প্রোমো এসেছে ভাই। কি দেখলাম এটা? এটা আমাদের বাংলাদেশের আইটেম, মানে বাংলাদেশের কোনো গানের একটা প্রোমো ছিল। দেখে জাস্ট ফিদা হয়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি, জাস্ট কি বলবো, পুরাই জোশ ছিল ভাই। কি ছিল এটা? বরবাদের কন্টেন্টগুলো কি হচ্ছে এসব? একটার পর একটা কি দামাখা দিচ্ছে এগুলি। এটা কোনো কাজ করলো? একটুখানি ঝলক দেখায় শেষ করে দিল। আমি তো গানটা এখনই চাই, এতটাই ভালো লেগেছে। আমি পুরোটা গান এখনই শুনতে ইচ্ছে হচ্ছে। অলরেডি আমি প্রোমোটা 8-10 বার দেখে ফেলেছি। আমার তো পুরো গানটা শোনার ইচ্ছে হচ্ছে। আমার তো ধরছে না আর। ইনফ্যাক্ট পুরো বরবাদ সিনেমাটা দেখার জন্য খুব আগ্রহ আরও বেড়ে যাচ্ছে। গানটা কি বলবো, জাস্ট ফাটিয়ে দিবে। দিন ড্রপ করা হবে না গানটা, বাংলাদেশ টের পাবে যে অ্যাটম বোমা ড্রপ হয়েছে বাংলাদেশ, সেদিন টের পাবে। তো প্রথমে বলে রাখি, এই গানটা আমাদের মেগাস্টার শাকিব খানের জন্মদিন অর্থাৎ 28শে মার্চ আমরা পেতে চলেছি। পুরো গানটা একটা রোমান্টিক গান। বরবাদ সিনেমার একটা ছোটোখাটো একটা রোমান্টিক গান। সেই গানটা কত 8-9 দিন ধরে ট্রেন্ডিং ওয়ানে। আর এই আইটেম সংটা যখন আসবে না ভাই, কাঁপিয়ে দিবে। টানা ট্রেন্ডিংয়ে থাকবে, টানা ভিউজের বন্যা বয়ে যাবে। বাংলাদেশ টের পাবে যে অ্যাটম বোমা ড্রপ হয়েছে। তো তুফান সিনেমায় 2টি গান ছিল, লাগে ওরা এবং দুষ্টু কুকিল। এই 2টা গান, 5টি গান ছিল, এর মধ্যে এই 2টি গান ব্যাপক সাড়া ফেলেছিল। আর কথাই বলে যে একটা সিনেমার গানগুলি যদি ভালো হাইপ ক্রিয়েট করতে পারে, সিনেমাটাও ভালো ব্যবসা করবে বা ব্লকবাস্টার হওয়ার আশা রাখতে পারে। তো আমি বলে রাখি ভাই, লাগে ওরা যেরকম আমরা বলেছিলাম জাতীয় গান হয়েছে, আমি বলে রাখতেছি এই গানটা, অর্থাৎ এই গানটা শিরোনাম চাঁদ মামা, এই চাঁদ মামা গানটিও জাতীয় গান হতে চলেছে। এই ঈদের চাঁদ রাতে প্রত্যেকটা জায়গায় এই গানটা চলবে, এটা আমি বলে দিচ্ছি। পরবর্তীতে প্রত্যেকটি বিয়ে বাড়ি, গায়ে হলুদ, প্রত্যেকটি অনুষ্ঠানে যেরকম লাগে ওরা ধরো দুষ্টু গুগল চলেছে, এই গানটিও সবার মুখে মুখে থাকবে, ট্রেন্ডিংয়ে থাকবে, বাংলাদেশের জাতীয় গান হয়ে যাবে এই গানটি। এটা আমি বলে দিচ্ছি। লাগে ওরা ধরার পর আমরা আরেকটা জাতীয় গান পেতে চলেছি প্রীতম হাসানের কণ্ঠে। গানটা অনেকটাই হাবিবি স্টাইলে। আপনার লক্ষ্য করলেই দেখবেন প্রথম লিরিক্সটাই অ্যারাবিক টাইপের। লিরিক্সের দিকে মনোযোগ না দিলেও আপনি যদি বিটের দিকে মনোযোগ দিন, বাইরে বাই কি বিট, ভিজুয়াল অসাধারণ। এটা বাংলাদেশের গান হতেই পারে না, আউটস্ট্যান্ডিং। মেডিসিনটি তো এবার এটা কী নির্মাণ করলো? এটা কোন বাংলাদেশের ভিজুয়াল, বাংলাদেশের বিট, এগুলি আউটস্ট্যান্ডিং ভাই, পুরাই ফিদা। এই গানের প্রশংসা করতেই হবে, মাস্ট বি করতে হবে। যে এই গানটার প্রশংসা করতে পারবে না, সে গানের বুঝে না। এই গানটা হাবিবি স্টাইলে করা হয়েছে। তালাপতি বিজয়ের একটা গান আছে না, অ্যারাবিক টাইপের, অ্যারাবিক কুতু, অনেকটা সেরকমই। আমরা এটা বলতে পারি, তালাপাতি বিজয় তামিলের যদি অ্যারাবিক কুতু থাকে, আমাদের বাংলাদেশের একটা অ্যারাবিক কুতু হতে যাচ্ছে এই চাঁদমামা গানটি। অনেকটা অ্যারাবিক স্টাইলে, লিরিক্সগুলোও প্রথম যে লিরিক্সটা আমরা শুনতে পেলাম সেটা এই অ্যারাবিক স্টাইলে ছিল। পরে প্রীতম হাসানের কণ্ঠ শুনতে জাস্ট আউটস্ট্যান্ডিং। প্রীতম হাসানের কী বলবো, কণ্ঠ অসাধারণ। প্রথম বিটের পর নুসরাত জাহানের যে কোমরটা দুলিয়েছে না ভাই, উফ কি লাগছে নুসরাতকে।
জানি না এই গানে অন্য কাউকে নিলে কেমন লাগতো, বাট নুসরাতের কস্টিউম, তার লুক, তার গ্ল্যামারাস, তার অঙ্গভঙ্গি যা লাগছে না ভাই, পুরাই ফিদা মেগাস্টারের পাশে তাকে যা লাগতেছে। আর শাকিব খানের লুকের কথা কি বলবো, আমরা তো লুকে তাকে আগে দেখি ফিদা হয়ে গেছি, দিদাগানি তাকে এভাবে দেখি আমরা ফিদা হয়ে গেছি। তার কস্টিউম ভাই যা লাগতেছে না মেগাস্টারকে, কস্টিউম দেখে বোঝাই যাচ্ছে যে কতটুকু রিচ টাইপের হতে যাচ্ছে এই ক্যারেক্টারটা। আর মেগাস্টার গানে আমরা দেখতেই পাচ্ছি সে পুরো দমে টানের উপরে আছে, ড্রাগ নিতেই আছে, পুরো দমে টানের উপরে আছে। আর কস্টিউম এত রিচ টাইপের ভাই, যিনি কস্টিউম ডিজাইনার ফারজানা সানাপু, আপনাকে আলাদাভাবে যদি ধন্যবাদও দিই তারপরেও কম হয়ে যাবে, কারণ আপনার জন্য এটা সম্ভব হয়েছে। এত ভালো কস্টিউম, সত্যিই খুব ভালো লাগার মতো, চোখে লাগার মতো, দুর্দান্ত হয়েছে। আর দেখি বোঝা যাচ্ছে গানটা বিশাল একটা সেটে তৈরি করা হয়েছে। দুষ্টুগুলোতে খুব বড় অ্যারেঞ্জে তৈরি করা হয়েছে এই চাঁদ মামা গানটি। আমরা খুব করে আশাবাদী গানটি বিশালভাবে সাড়া ফেলবে বাংলাদেশে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে ওভার বাংলাতেও দারুণ একটা হাইপ ক্রিয়েট করবে এই চাঁদ মামা গানটি। ভিজুয়াল, কস্টিউম, বিট যাই বলি না কেন সব কিছুই হাই লেভেল ভাই। তার সাথে একটা জিনিস আমার খুব নজর কেড়ে নিয়েছে, লাগে ওরা ধরার সময় আমরা শাকিব খানের ছোট্ট কিছু স্টেপ দেখতে পেয়েছিলাম। এই গানেও আমরা কিছু স্টেপ দেখতে পেলাম ভাই। গানের স্টেপগুলি যা হয়েছে না, ডান্স স্টেপগুলি আউটস্ট্যান্ডিং। শাকিব খানকে ডান্সে আউটস্ট্যান্ডিং লাগতেছে, মনে হচ্ছে না এটা আমাদের বাংলাদেশের হিরো, মনে হচ্ছে না এটা বাংলাদেশের গান। আমি অলরেডি 8-10 বার শুনে ফেলেছি, তোমরা কয়বার শুনেছো? তোমরা কি চাঁদ মামা গানটা শুনে ফিদা হয়ে গেছো? আমাদের কমেন্ট বক্সে বলে যেতে পারো কার কেমন লেগেছে। এই পুরো গানটা আসছে 28 মার্চ, বেশি দিনের অপেক্ষা কিন্তু না, আমাদের বেশি দিনের অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই গানটা চলে আসবে। তো কার কাছে কেমন লেগেছে, কোন জায়গায় কেমন লেগেছে অবশ্যই আমাদের বলে যাওয়া। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আপাতত ভালো থেকো, বাই। আমি চিনি না রে।